গাজায় প্রতিদিন 560 টন খাদ্য প্রবেশ, তবুও তীব্র খাদ্য সংকট। জাতিসংঘের সতর্কবার্তা। জাতিসংঘ জানিয়েছেন গাজায় প্রতিদিন প্রায় 560 টন খাদ্য প্রবেশ করছে, তবুও যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। এই খাদ্যর পরিমাণ 23 লাখ মানুষের মৌলিক চাহিদা মেটানোর জন্য একবারে যথেষ্ট নয়। জাতিসংঘের মানবিক সংস্থাগুলো বলছেন গাজায় মানুষের টিকে থাকার জন্য প্রতিদিন অন্তত 2 থেকে 3 গুণ বেশি খাদ্য প্রয়োজন। সীমান্তে কিছু ট্রাক ঢুকলেও অবরোধ, নিরাপত্তা সমস্যা ও অব্যাহত সংঘর্ষের কারণে সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে বারবার। অনেক সময় সাহায্য ট্রাকগুলো ঘন্টার পর ঘন্টা সীমান্তে আটকে থাকে, ফলে যারা সবচেয়ে বেশি বিপদে তারা খাবার দেখা পর্যন্ত পাচ্ছে না। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক পরিবার এখনো দিনের বেলায় একবেলা খাবার খেয়ে টিকে আছে, কেউ কেউ 2 দিনের খাবারও জুটাতে পারছে না। শিশুরা অপুষ্টিতে ভুগছে। হাসপাতালগুলোতে ঔষধ ও খাবার ঘাটতির কারণে রোগীরা চিকিৎসা পাচ্ছে না। জাতিসংঘের মুখপাত্র জানান, গাজায় মানবিক সহায়তা দ্রুত না বাড়ালে সেখানে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তিনি আরও বলেন, এটা শুধু খাদ্যের ঘাটতি নয়, এটা মানবতার পরীক্ষা। এখন কার্যকর ব্যবস্থা না নিলে হাজার হাজার মানুষের জীবন ঝুঁকিতে পড়বে। মানবিক সহায়তার ট্রাকগুলো সীমিতভাবে ঢুকলেও গাজায় এখনও খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা সামগ্রিক মারাত্মক সংকট চলছে। জাতিসংঘ বলছে গাজায় প্রত্যন্ত এলাকাগুলোতে সাহায্য পৌঁছানোর প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যুদ্ধ থামছে না, কিন্তু ক্ষুধার লড়াই আরও ভয়ানক হয়ে উঠছে। গাজার মানুষ এখনও অপেক্ষা করছে শুধু একটুকু শান্তি, এক মুঠো খাবার আর একটুকু মানবতার।